Assalamu alaikum viewers, it's me Naeem Ahmad and welcome to the another new video. Guys, আজকে দুপুরের পর থেকেই অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছে, হালকা পাথরও পড়েছে, কিন্তু মাগরিবের কিছুক্ষণ আগে থেকে কারেন্ট চলে গেছে। এখন পর্যন্ত কারেন্ট আসেনি, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা হয়ে গেল। কারেন্টের কোনো নামগন্ধ নাই, গোটা বাড়ি অন্ধকার। আমি আমার রুমে বসে আছি। তো এখন আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে কি যে আমার ঘরে কখন কোন দিক থেকে চুপচুপ করে টুকি আসছে, টুকি আসে যে এখানে বসে আছে। লুক, টুকি সম্পর্কে যদি আপনাদেরকে একটু বলতে চাই তাহলে বিড়ালটা অনেক বেশি শান্ত, কিন্তু গায়ে হাত দিতে দেয় না, প্রচণ্ড পরিমাণে লজ্জাবতী বলা যায়। আর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, গায়ে কাউকে হাত দিতে দিবে না। যদি গায়ে হাত দেয় কেউ আর লোমগুলো যদি একটু উল্টাপাল্টা হয়ে যায় তাহলে সাথে সাথেই চাটবে, চাটে হচ্ছে কি যে আবার সুন্দর করে চিরুনি করে নেবে। আবার যদি গায়ে একটু ময়লা ভরে তাহলে ময়লাটাও খুব দ্রুত মানে পরিষ্কার করে নেবে। তো আজকে যেহেতু বৃষ্টি হয়েছে যার জন্য আজকে বাসা থেকে বের হবে না, বাইরে গেলে ময়লা ভরে যাবে সেই জন্য। আর থেকে বড় বিষয় কি জানেন, আর পেটে তো হাত দিতেই দিবে না। দেখবেন, দেখেন টুকি, এই যে আমি পেটে হাত দিব, এই যে এই যে দেখছেন বিরক্ত হচ্ছে, এই যে টুকি, এই যে ঘুরে গেল, দেখছেন। গায়ে কাউকে হাত দিতে দেবে না, আর পেটে হাত দেওয়া তো পছন্দই করে না। গাইস, টুকির একটা ইন্টারেস্টিং কাহিনী আছে। আমাদের যখন বাসাটা করছিল নতুন, তখন আমরা আমাদের সামনের বাড়িতে ভাড়া থাকতাম। তো ওই বাড়িতে যখন থাকতাম তখন টুকিও ওইখানে থাকতো। একদিন হঠাৎ করে টুকির একটা বিড়ালের সাথে দেখা হয়, এর মতোই দেখতে, তবে এর চাইতে একটু ছোট ছিল। আর রংটা সাদা কালার ছিল, সাদা কালার ছিল আর হচ্ছে সোনালি কালার ওই ওই বিড়ালটা ছিল। তো দুইজন মিলে ভালোই খুনসুটি করতো, হাসি মজা করতো। ওই বিড়ালটা কখন কোন দিক থেকে বাসা বাইরে বাইরে থেকে আসতো, আসার পরে ডাক দিত। মানে ওদের আলাদা একটা এই ডাকের একটা ধরন আছে, কেমন করে যেন ডাক দেয়। আর ওই ডাকটা ওরা কিন্তু বোঝে, ওরা ওইভাবে মানে কমিউনিকেশন করে আর কি। তো ওই আলাদা স্টাইলে ওই ডাকতো, আর এও ওই ডাক শুনতো। যখন শুনতো তখন ঘর থেকে বের হয়ে আসতো, বের হয়ে এসে দুজন মিলে খেলা করতো। তো হঠাৎ করে একদিন দেখি যে টুকি চুপচাপ, তারপর খেয়াল করলাম চুপচাপ চুপচাপ। তারপর তারপর খুব ভালোভাবে খেয়াল করে দেখলাম যে ওই বিড়ালটা আর আসে না। তখন যত সম্ভব মনে হলো যে বিড়ালটা হয়তো বা মারা গেছে, আর নয়তো কেউ হয়তো বা বিড়ালটাকে মেরে ফেলেছে। তারপর থেকে নিয়ে এখন পর্যন্ত টুকি একেবারে চুপচাপ, কোনো কথা টথা কিচ্ছু বলে না। আর ওর গায়ে যখন কেউ হাত দেয়, যখন ওর গায়ে কেউ হাত দেয় তখন বিরক্ত হয় ঠিকই, বাট কোনো চিল্লাচিল্লি নাই। চিল্লাচিল্লি বলতে শুধুমাত্র খাওয়ার সময় খালি চিল্লাবে, তা আবার আম্মুর কাছে যাবে তখন। তাছাড়া কোনো চিল্লাচিল্লি নাই, একদম চুপচাপ সারাদিন বাসায় বসে থেকে খালি ঘুমাবে, ডাকলেও কোনো সাড়া নাই, চুপ। হয়তোবা ওর এই চুপ থাকার রহস্যটা তার এই স্বজন হারানোর কারণে হয়েছে, যেটা মনে হয় আর কি। এখন জানি না, আল্লাহ ভালো জানে।